Hello everyone, welcome to my official blog video and watching this my full video. এই ভিডিওটা মেইনলি আমাদের 10 বিভাগের কিছু ত্রুটির কারণে আপনার মতন সাধারণ জনগণের প্রতিনিয়তই কিছু না কিছু ভোগান্তির শিকার হতে হয়। আমি যদি সেদিন এমন পরিস্থিতিতে যদি না পড়তাম তাহলে আমিও বুঝতে পারতাম না যে ট্রেনের এতটা সমস্যা হয়ে থাকে। তো মেইনলি আমার যে ট্রেনটা ছিল সেটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ ময়মনসিংহ পর্যন্ত যায়, তো বেশিরভাগ যাত্রী ছিল ভৈরব পর্যন্ত। তো আমি এয়ারপোর্টে যাওয়ার পরে দেখি ভাই অনেক পরিমাণ লোক। তো যা অনেককে জিজ্ঞাসা করি ভাই এখানে কি হয়েছে, তো সকলে বলতেছে যে ভাই 3টা ট্রেন আসে নাই তার জন্য এত লোক। তো সকলে অপেক্ষা করতেছে যে কোনো একটা ট্রেন আসলে তারা উঠে চলে যাবে। আমার এই কথা শুনে আমার টেনশন উঠে গেল, কি রে ভাই এটা কেমনে কিভাবে হলো, আমি এখন কিভাবে যাব? আমি এখন অপেক্ষা করতেছি আমার ট্রেন কখন আসবে। তো তার জন্য আমি বসেছিলাম। তো দেখি কিছুক্ষণ পরে যে 3টা ট্রেন সিরিয়াল ছেড়ে আমার যে ট্রেনটা ছিল তো সেটাই 1 নম্বর লাইনে কিছুক্ষণের ভিতর উপস্থিত হবে। সব দেখি লোক, মানে সবাই রেডি হইতেছে, ঠিক আছে। এই ট্রেনটা আবার ভৈরব পর্যন্ত গিয়ে আবার মাথা ঘুরিয়ে আবার কিশোরগঞ্জ টু ময়মনসিংহ যায়। 1 নম্বর লাইনে এসে আমার ট্রেনটা উপস্থিত হয়েছে। তো আমিও উঠবো, কিন্তু ভাই দেখি লোকের পজিশন দেখে মনে হইতেছে এই জায়গায় সুমো রেসলিং খেলবে এমন একটা বিষয় হয়ে যেতেছে, মানে জায়গার ভিতরে যুদ্ধ হয়ে যাবো। ঠিক আছে ভাই, মানুষের বাসায় যাওয়ার এতটা ইমার্জেন্সি। আর বেশিরভাগ লোকই হলো ঢাকায় কাজ করে, কালকে শুক্রবার মানে ছুটির দিন কাটানোর জন্য তারা যায়। তো ট্রেন বিভাগে সেই অনুযায়ী যে 3টা ট্রেন আটকে গেল, কেন আটকে গেল সেটা তাড়াতাড়ি সেটা সলভ করে মানে লোক যেন যেতে পারে সেটা ব্যবস্থা করা ছিল, কিন্তু তারা করতে পারে নাই। আর হচ্ছে কি, ভিডিওটা আমি করছি রাত্রে, তো রাত্রের ভিডিও, তো কেউ বেশিরভাগই বুঝতে পারতেছেন না যে কত পরিমাণ লোক আছে এটার ভিতরে। একটা পর্যায়ে গিয়ে মানে ট্রেনটা অস্থির হয়ে গেছে, নরসিংদী স্টেশনে যায় কিছুক্ষণ ব্রেক করে এখন যে মানে ট্রেনটা স্টার্ট দিয়ে যে যাবে তেমনও পরিস্থিতি নাই, ঠিক আছে। আমরা লোককে ডাকতেছি, ভাই যাইতাছি তো ভাই একটু ধাক্কা দেন, ভাই ধাক্কা দিলে তো একটু আগায় ভাই, ঠিক আছে। মানুষের সাথে মজা নিতে নিতে আমরা যাচ্ছি। তো ভাই জীবনের ফার্স্ট টাইম উপরে উঠলাম, তো ফার্স্ট টাইম ভাই এ পরিস্থিতিতে পড়লাম। তো আমি কিছু বুঝতে পারলাম যে কতটা পরিস্থিতির ভিতরে থাকে মানুষ এতটা কষ্ট করে। তো এর জন্যই আমি ট্রেন বিভাগকে বলবো যে মানুষ যেন আরো সুস্থভাবে স্বাভাবিকভাবে যাতায়াত করতে পারে সেই ব্যবস্থা করেন। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড ওয়েটিং ফর আপকামিং নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।